ঈদযাত্রার চতুর্থ দিনে রাজধানী ছাড়ছে বিভিন্ন রুটের মানুষ। সকাল থেকে বিভিন্ন সড়কে দেখা গেছে উপচে পড়া ভিড়। গাজীপুরের চন্দ্রায় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি, রাতভর একমুখে চলেছে গাড়ি। যান নিরসনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আজ শিল্প কারখানা বন্ধ হলে পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা রয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু এলাকায় রয়েছে চাপ। পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ট্রাক, পিকআপে করে অনেকে ফিরছেন আপন নিরে। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া রুটে নির্বিঘ্নে পার হচ্ছে যানবাহন। Vision Fridge 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দর্শক, এবার ঈদযাত্রার আরও খবর জানাতে টাঙ্গাইল এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই টাঙ্গাইলে, সেখানে রয়েছেন মাসুদ রানা। উত্তরবঙ্গের মানুষের আসলে ঈদ কতটা স্বস্তিদায়ক হবে সেটা অনেকাংশে নির্ভর করে টাঙ্গাইলের মহাসড়কের উপর। এবার সেখানে কি অবস্থা দেখছেন? যানবাহনের চাপ কেমন দেখছেন? রাকিব, প্রতি বছরই কিন্তু এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঠিক ঈদের আগ মুহূর্তে এই মহাসড়কের যে অংশটুকু রয়েছে এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত, এই 13.5 কিলোমিটার এলাকায় কিন্তু ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়। এবং এবছরও কিন্তু গত 2 দিন ধরে এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ব্যাপক বাড়তি গাড়ির চাপ দেখা গেছে। এখানে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মোটরসাইকেল, ট্রাক সহ বাসে বিভিন্নভাবে মানুষজন চলাফেরা করছে। এছাড়াও আমি আপনারা দেখাতে চাই, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দলাটেঙ্গুর এলাকায়। এখানে কিন্তু দীর্ঘ একটি যানজট রয়েছে। এই ভোর সকাল থেকে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়। আমি এখানকার যে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে রাতে কয়েক দফায় টোল বন্ধ থাকার কারণে কিন্তু মূলত এই যানজটের সৃষ্টি হয়। তবে এখানকার যা স্থানীয় প্রশাসনের কর্মকর্তা আছেন এবং জেলা পুলিশের কর্মকর্তা আছেন, তারা জানিয়েছেন যত দ্রুত সম্ভব আমরা এই ঈদে যাতে মানুষ ঘরে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এবং ঈদে নির্বিঘ্নে মানুষ নির্বিঘ্নে ঘরে ফেরার জন্য মানুষকে সর্বোচ্চভাবে আমরা মাঠে কাজ করছি। এছাড়াও এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 700 পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে মানুষ নির্বিঘ্নে ঈদে বাড়ি ঘরে ফিরতে পারে। এবং এখানে যারা অন্যান্য কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন আমরা যত দ্রুত সম্ভব এই সকাল থেকে যে যানজটটি তৈরি হয়েছে সেটি নিরসন করার জন্য কাজ করে যাচ্ছেন। রাকিব। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী ইউসুফ আলীর কাছে। ইউসুফ, ঘাটগুলোতে যানবাহনের সারি কেমন দেখছেন? নির্বিঘ্নে পারাপার হতে পারছে কিনা সেই তথ্যটি জানাবেন আমাদের। রাকিব, মানুষজন প্রিয়জনের সাথে ঈদ করার জন্য কিন্তু বাড়ির দিকে ছুটছে। সে উদ্দেশ্যে যে পাটুরিয়া দৌলতে যে নৌরুট আছে সেই পাটুরিয়া ঘাট এলাকায় আমরা কিন্তু ভোর থেকেই দেখছি যে অসংখ্য মানুষ এই ঘাট এলাকায় আসছে। তবে এই মুহূর্তে ঘাট এলাকায় কিন্তু পরিবহনের কোনো সারি নেই। একটিও যে ফেরি পারাপার যাত্রীবাহী বাস, সেই একটি বাসও কিন্তু ঘাট এলাকায় এখন পর্যন্ত পৌঁছায়নি। তবে ভোর থেকে আমরা যে বিষয়টি দেখছি যে অসংখ্য মানুষ কিন্তু এই নদী পার হওয়ার জন্য আসছে। আমি যদি একটু দেখাই যে পাটুরিয়া 3 নং ঘাটে রয়েছে, এই 3 নং ঘাটে কিন্তু 3টি পকেটে 3টি ফেরি ছিল। একটু আগে একটি ফেরি, রোরো ফেরি শাহ মকদম, সেটি কিন্তু ছেড়ে দিয়েছে দৌলতদিয়ার উদ্দেশ্যে। সে ফেরিতে কিন্তু একটিও যাত্রীবাহী বাস ছিল না, কিছু ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মাইক্রো বাস ছিল। যে আরো একটি রোরো ফেরি সেটি কিন্তু লোড হচ্ছে। সে ফেরিতে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে একটিও কিন্তু যাত্রীবাহী বাস নেই। কিছু পণ্যবাহী ট্রাক রয়েছে, আর যে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল সে সংখ্যাটা রয়েছে। অর্থাৎ ঘাট এলাকায় যেহেতু পরিবহনের কোনো দীর্ঘ সারি নেই, তবে মানুষজন কিন্তু আসছেই। পাটুরিয়ার যে 4টি ঘাট রয়েছে সেই 4টি ঘাটেই কিন্তু ফেরি মোতায়েন রয়েছে এবং মানুষজন, অসংখ্য মানুষজন কিন্তু আসছে। আর এসব মানুষজন কিন্তু বেশিরভাগই যে কাটা সার্ভিস, অর্থাৎ এই ঘাট এলাকা ঘাট পর্যন্ত যেসব বাস আসে সেসব বাসে করে কিন্তু তারা এসে এই পায়ে হেঁটে ফেরিতে উঠে তারা কিন্তু দৌলতদিয়া প্রান্তে চলে যাচ্ছে। আর বিআইডব্লিউটিসি বলছে তাদের আজও 17টি পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 17টি ফেরি চলাচল করছে। এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এখানে আরিচা, পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট এই 2 নৌরুট মিলে মোট 33টি লঞ্চ চলাচল করছে। আর আরিচা কাজিরহাট নৌরুটে আরো 5টি ফেরি, অর্থাৎ মোট 22টি ফেরি চলাচল করছে ঈদে নির্বিঘ্নে মানুষজন পারাপারের জন্য। রাকিব। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদযাত্রার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।